হ্যালো বন্ধুরা, আমি গেছিলাম দুর্গাপুর বিজনের ওদিকে মা কালীর প্যান্ডেল দেখতে। সেখানে অনেক প্যান্ডেল দেখেছি, কিন্তু এই প্যান্ডেলটা আমার এত ভালো লেগেছে যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। প্যান্ডেলের বাইরে দেখলে বাল্মীকির মূর্তি। বাল্মীকি একজন ডাকাত ছিল, সেই ডাকাত থেকে সে কি করে বাল্মীকি হয়ে উঠল সেটা মণ্ডপের বাইরে ছবি চিত্র দেওয়া আছে। যে সে রাম মরা মরা উচ্চারণ করতে করতে রাম 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 উচ্চারণ করেছিল। তারপরে প্যান্ডেলের ভেতরে ঢোকার পরে ওখানে রামের জন্ম থেকে শুরু করে প্রত্যেকটা দৃশ্য এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, সেটা বলার কথা না। রামের বিয়ে, তারপরে সেখান থেকে তার রাজা হওয়ার কথা ছিল, সেখান থেকে তাকে রাজা না করতে, রাজা হওয়ার স্বপ্ন তার হয়েছে, বনবাসে তাকে যেতে হয়েছে তার মায়ের আদেশ। সে মায়ের আদেশ পালন করে সে বনবাস চলে গেছে। সেখানে গিয়ে রাবণ সীতাকে হরণ করলো। সেখানে তারপর হনুমানের সাথে রামের সাক্ষাৎ। হনুমান রামের সাথে মিলে কিভাবে রাবণের কাছ থেকে সীতাকে উদ্ধার করে নিয়ে এসছে। তারপরে তাদের আবার অযোধ্যায় প্রবেশ, সেখানে গিয়ে সীতাকে নানান লাঞ্ছনা শুনতে হয়। তারপর সীতা সেখানে অগ্নি পরীক্ষা দেয়। তারপরে আবার সীতাকে অপমানিত হতে হয়, তখন সে বনবাসে চলে যায়, সেখানে লবকুশের জন্ম হয়। তারপর সে আবার অযোধ্যায় ফিরে আসে, সেখানেও তাকে অপমানিত হতে হয়, তখন সে আর অপমান না নিতে পেরে পাতালে প্রবেশ করে। এরকম প্রত্যেকটা ঘটনা, এগুলো কিন্তু কোনোটা ছবি নয়, এগুলো সব মাটির মূর্তি দিয়ে দেওয়ালে করা। এত সুন্দর যে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। আমার এত ভালো লেগেছে যার জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম, যে তোমরাও দেখো কীরকম লাগছে তোমাদের। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা দেখে বলবে, এই যে মা কালীর মূর্তি, তোমরা দেখে বলবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা দেখতে থাকো।